তো নিজের ঘরেও করা যাবে। সেই গঙ্গা মানুষকে তৈরি করতে হবে, কথা পাপ ধোবার মতো নিজেকে তৈরি করতে হবে। মা যখন গঙ্গা সমস্ত পাপ ধোবার জন্য তিনি ধরাধামে এসেছেন, তাহলে আপনার মনের মতো কি তৈরি করতে হবে? সমস্ত পাপ, কারোর কালো নজর থেকে আপনার চোখে বাদ দিয়ে আর কারোর খারাপ কথা কি আমরা ভাবা উচিত? যদি না ভাবতে পারেন তবেই তো আপনি গঙ্গা হবেন। সঠিক মূল্যায়ন গঙ্গা কখন হবেন? যখন আপনি অন্যের কোনো নজর, অন্যের খারাপ কথা, খারাপ চিন্তাটা আপনার মধ্যে আসবে, তখনই তো আপনি গঙ্গা। গঙ্গাটা কি জিনিস? গঙ্গা হলো নিজের মনটাকে শুদ্ধকরণ করা, সদাচারী করা, সৎ পবিত্র নির্ধারিত ভাবনায় নিজেকে তৈরি করা, প্রবাহিত করা, অর্থাৎ সদাচারী। অর্থাৎ সদাচারী যখন তিনি সৎ, সদাচারী মানে সৎ, শুদ্ধতা। যেখানে ভগবানের কথা হবে সেখানেই শুদ্ধতা হবে, ভগবানের কথা যেখানে নাই সেখানে কখনো শুদ্ধতা হতে পারে না। হয় সৎ থাকে সেখানে, কারণ সৎ গুরুদেব আপনাকে একটাই মাত্র ব্যক্তটা করবে। সৎ গুরুদেব কি বলবে? শুদ্ধ চেতনার শুদ্ধ ভাবনায় কৃষ্ণের কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা আলোচনা করে। যে ধর্মের মধ্যে ভগবত গীতার কথা আলোচনা হয় না সেটা কি ধর্ম? আপনাদের নজরে কি সেটা কি সঠিক হিন্দু ধর্মের মানুষ? তারা এটি বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে গীতা, শ্রীমদ্ ভগবত গীতার কথা আলোচনা হয় না, সেটা কি সনাতন ধর্মের কথা আলোচনা হচ্ছে? তারা কি সনাতন ধর্ম? বুক খুলে বলতে পারে যে আমি সনাতন ধর্মের মানুষ, আমি ভগবান কথা? তাহলে যেখানে ভগবানের নিয়ে আলোচনা হয় না, যেখানে গীতার কথা বল, স্বয়ং গীতাতে বলছেন যেখানে গীতার কথা আলোচনা, সেখানে কোনো সনাতন ধর্মের কথা সেটা হতে পারে অসম্ভব। সেটা কোনো সনাতন ধর্মের মানুষ তারা নয়। তাদের মধ্যে কখনো দুরাচারী সমস্যা আছে, কোনো ভেজালের সমস্যা হয়েছে, কোনো জায়গায় কোনো একটা মিক্সি হয়ে গেছে, কোনো একটা জায়গায় গলত হয়েছে। তাহলে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে কি? আমরা নারী ধর্ম, এখানে একটি আমি এই ছোট বাচ্চা বাবাজি রয়েছে, প্রভু রয়েছেন বলে, আর বাচ্চাদের সব মায়েরা রয়েছেন, আমরা পুরো দুর্গা বাহিনী, এখানে পুরো দুর্গা বাহিনীর কর্ম করা হচ্ছে। দুর্গা বাহিনী এই যে যে মা বলে আপনারা আছেন, যে সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছিলেন, তারা কি তাদের কিন্তু আপনারা ধর্ম শিক্ষা দিতে পেরেছেন? আপনি বাড়িতে একটি ভালো গাছ লাগিয়েছেন, সুন্দর গাছ, ফলের গাছ লাগিয়েছেন, একটি ভালো ফল হয়েছে, খুব ভালো ফল হয়েছে, মিঠা ফল। আপনি কেটেই ছাগল খেতে দেবেন না আমার গোবিন্দ চলে? সঠিক তো? আপনি তো একটি মা, আপনি তো একটি গাছ, আপনি তো একটা ফল দিয়েছেন, সেই ফলটি কি গোবিন্দ চরণে কি দিতে পেরেছেন? গভীর কথা বুঝতে পারছেন? এটাই তো সনাতন ধর্মের গভীর রহস্য। আমি যে সন্তানকে এনেছিলাম সেই সন্তানকে সঠিক মূল্যায়নের সহিত আমি গোবিন্দ চরণে রাখতে পেরেছি কি না? আমি একটা ভালো মা তখন হব যদি আমার সন্তানকে আমি গোবিন্দ চরণের, আপনার এখানেই ধরাধামে সন্তান প্রসব করবার অর্থ কি? এই সন্তানটাকে আনার অর্থ কি? অর্থটা বুঝতে হবে বাবা, সঠিক মূল্যায়ন অর্থ জীবনের। আপনার আপনার সন্তানের জন্য আপনি গর্বিত হবেন, সেই গর্ভধারণের সন্তান সেটা হবে কোন কখন? যদি আপনার সন্তানকে আপনি সঠিকভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত গোবিন্দ চরণে তাকে যদি রাখতে পারেন, তবেই না সেই সঠিক সন্তান, সঠিক মা হবে। আপনি ভালো মা হতে পারেন, মা হয়েছেন অনেকে, এখানে সবাই মা হয়েছি আমরা। ভালো মা হতে গেলে মা গো গোবিন্দ চরণের সন্তান লাগাও। যে কোনো গোবিন্দ চরণে যদি মা সন্তান না আসতে পারে, তাহলে ভালো মা হওয়া খুব দুষ্কর। ভালো মা যশোদা মা হয়েছিল, ভালো মা শচী মা হয়েছিল। বলুন, আমি যে নামগুলো বলছি তারা ভালো মা। ভালো মা অদিতি হয়েছিলেন। অদিতিটা কে বলুন? কপিল মুনির যিনি মা, যিনি 80 বছর অপেক্ষা করেছিলেন আমার সন্তান তিনি শুদ্ধ শুদ্ধ কর্মতাত্ত্বিক সন্তান রূপান্তর হোক। আপনারা অল্প কিছুদিন আগে একটি ভালো সন্তানের কথা আমি বলবো, আপনারা বুঝে যাবেন। হাই হ্যালো ছোড়ো,
আর বলো বলছে না কি বলছে ওর মা বৃন্দাবনে। তিনি ভালো মার সন্তান। সেই মা যখন এই সন্তানকে আনলেন তার সাক্ষাৎকার কি বলেছেন বলুন তো? বলছেন আমি 4টি বছর আমি গোবিন্দ সেবায় লিপ্ত ছিলাম এবং সেটা পরে যাচ্ছি। 4 বছর উনি মন্দির পরিষ্কার করেছেন গো, ভগবানের মালা সিঞ্জার করেছেন সর্বসময় কন্টিনিউ, এবং তার পোশাক আশাক সিঞ্জার করেছেন, এবং তিনি গোমাতাকে প্রতিনিয়ত সেবা করেছেন, প্রতিটা দিন সেবা করেছেন। ওই মায়ের চেহারা ছবিটা দেখেছেন আপনারা? কত সুন্দর বেশ একটি ভালো একটা, আমি তো মনে হচ্ছে একটা আলাদা রাধারানী ভাব রয়েছে। যশোদা মাই কি যশোদা মায়ের মতো না? হ্যাঁ, বাহ, সুন্দর বলেছেন। যশোদা মায়ের মতো ওনার রূপশ্রী এবং ওনার কথোপকথন। উনি কি করলেন বলছে, আমি 4 বছর সেবা করবার পরে আমরা দুজন ডিসাইড করলাম যে আমি গর্ভে আমার একটি সন্তান আনবো। Decide করলেন। উনি জানেন এই 1 বছরের মধ্যে পুরো ভাগবত দুবার পাঠ করলেন, পুরো 18,000 মন্ত্র পুরো সাংস্কৃতিক লিপি উচ্চারণ করলেন। এত সুন্দর সুমধুর কণ্ঠে তিনি উচ্চারণ করলেন এবং কন্টিনিউ বলছে আমি এই 1 বছর আমি বাদ বাকি অন্য কথা চিন্তা করার সময় অবকাশ করি নাই। আমি প্রত্যেকদিন 16 মালা জপ করেছি এবং সেই সঙ্গে আমি গোবিন্দ সেবা করেছি, তার জন্য রান্না করেছি, তার পোশাক আমি সিঙ্গার করেছি, তার মালা গেঁথেছি, আর সর্বসময় ভেবেছি গোবিন্দ তুমি তো আমার কাছে এসে গেছো, আর তুমি তোমার মতো তুমি তাকে সাজাও। বলুন, আর আমরা কি করি? 3 মাস সন্তান পেটে নিয়ে চলে গেছি কোথায়? বকখালিতে দেখা গেছিলাম না? দীঘায় গেছিলাম, চলে যাচ্ছি। হয়তো আমরা যাইনি, আমাদের বর্তমান পরিবেশ বর্তমান সময় চলে যাচ্ছি আমরা। সেখানে গিয়ে কত ভালো মন্দ সেবা করছি গো, ভালো মন্দ থেকেও আরো দুরাচার সেবা করেছি অজান্তে, বুঝি নাই তাই, ভগবতের চেতনা আমাদের মধ্যে দেয়নি তাই। আমাদের যার কারণে এই আজকে যে আপনারা শুনছেন, পরবর্তীতে জেনারেশন শুরু করুন, এখন থেকে সময় আছে গো। আপনি পারছেন না, আপনার নাতি পুতিকে দিয়ে শুরু করুন। ছেলেটা বড় হয়ে গেছে, মাটি শক্ত, ওটা দিয়ে আর হবে না। বৌমাকে চেষ্টা করুন, বৌমাকে সঙ্গে নিয়ে ভাগবত আলোচনা আসুন, নিজেকে একটু তিলক দান করুন, বৌমাকে নিয়ে কথা বলুন, বৌমাকে বলুন বাবা আমি তো পড়াশোনা জানি না, তুমি একটু গীতাটা এইটা একটা শ্লোক একটু পড়ে শোনাও, সির্ফ একটা শ্লোক পড়ে শোনাও। কোন শ্লোকটা পড়বেন বলুন? একদম শুদ্ধতার সহিত বলি, নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান, শুনবেন? শুনবেন শ্লোকটা বলি, বলুন তাহলে জিজ্ঞাসা বলে দিই।